জামাই ষষ্ঠীর দিন ঊর্ধ্বমুখী হলো আলুর বাজার। তবে আজ আলুর পাশাপাশি মাংস থেকে ফলমূল সব সবজির দামই ছিল আকাশ ছোঁয়া, যা কিনতে রীতিমতো মধ্যবিত্ত বাঙালিদের ছ্যাঁকা খেতে হয়েছে। ঠিক কি কারণে বাড়ছে আলুর দাম, সারা বাংলায় আজকে আলুর কি পরিস্থিতি রয়েছে, এই বিষয়ে আজ আমরা কথা বললাম উত্তরবঙ্গের মাথা ভাঙা মোকামের বিশিষ্ট আলু ব্যবসায়ী মাননীয় গোপাল সাহার সঙ্গে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর এখন গোপাল বাবুর সঙ্গে কথা বলে আমরা চলুন জেনে নেই আজ মাথা ভাঙাতে কোন কোন প্রজাতির আলুর দাম কি আছে, গতকালকের থেকে আজ বাজার কতটা বাড়লো, তথা উত্তরবঙ্গে আলুর বর্তমান পরিস্থিতি ঠিক কি আছে। প্রিয় দর্শক, প্রত্যেকদিন সকাল থেকে সারা ভারতবর্ষের আলুর বাজার দর আপনার স্মার্টফোনের মাধ্যমে দেখতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। উত্তরবঙ্গের আলু সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নমস্কার গোপাল বাবু। নমস্কার। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, সকাল থেকেই তো টিভির চ্যানেল খুলে দেখতে পাচ্ছি যে সব জিনিসপত্রের দাম আগুন বলতে গেলে, মাছ মাংস আলু। তো আপনার ওখানে আজকে কি বাজার আপের দিকে, মাথা ভাঙাতে? আমাদের এদিকেও বাজার আপের দিকে। আচ্ছা, আজকে মোটামুটি আলুর কি দাম আছে, কোন কোন প্রজাতির আলুর কিরকম দাম আছে যদি বলেন। জ্যোতি আলু আমাদের এখানে, জ্যোতি আলু ছাড়া অন্য কোনো আলু নেই এদিকে। আমাদের জ্যোতি আলু বেশি। আর জ্যোতি আলু যাচ্ছে এখান থেকে, আমাদের আলু বেশিরভাগ যাচ্ছে আসাম সাইডে, বিহার আসামে যাওয়ার, আসামের থেকে আর পাহাড়ের দিকে যাচ্ছে। এইসব আলু যাচ্ছে এখান থেকে 2100 টাকা প্যাকেট, মাঝখানে ছিল 2000 টাকা, তাই কমে ছিল 2100 টাকা প্যাকেট। মাঝখানে ছিল না সরি 1100 টাকা প্যাকেট। আচ্ছা সরি, 1100 টাকা প্যাকেট। মাঝখানে ছিল 1100 টাকা কম, 1000 টাকা, 1000 টাকা কমও ছিল একটু। তারপরে 1100 টাকা বেড়েছে, 1100 টাকা একটু বেড়ে যাবে আজকে। কিছু কিছু মাল বিক্রি হয়েছে, বেশি মাল বিক্রি হচ্ছে না, মানে গাড়ি টাড়ি কম হচ্ছে তো এখন। ওই ঈদের জন্য, সামনে ঈদ আছে তো, ঈদের জন্য যারা গাড়ি চালাচ্ছে মুসলমানরা, তারা গাড়ি নিয়ে যাচ্ছে না গল্প করে, যার জন্য গাড়ি ভাড়া বেশি হয়ে যাচ্ছে, আলুর দামটা একটু বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, যেটা 1100 টাকা দামটা বললেন, ওটা কি ডালা না গড় আলুর দাম? ডালা আলু। এটা আমাদের এখানে ডালা বলতে গেলে ফুল ডালা হয় না। ফুল ডালা হলে আমাদের এখানে 1200 টাকার নিচে হবে না। 1200 টাকা, 1250 টাকা ফুল ডালা। আর চলে যাচ্ছে এগুলো গড় মাল। আচ্ছা বেশ। আর এমনি এটা কি শেড দাম না চালান দাম? এগুলো এখান থেকে চালান, এখান থেকে আমাদের গাড়িতে উঠে যাচ্ছে এই দামই এটা। আচ্ছা, 1100 টাকা। 1100 টাকা ওই গড় মালটা। আর যেটা নাকি বাছাই মালটা, যেটা নাকি ওইটা যাচ্ছে হলো ইসের দিকে, পাহাড়ের দিকে, ওগুলো হলো এই 1250 টাকা। বাহ। আর এখন তো মূলত আপনার ওখানে কি শুধু জ্যোতি আলুটাই বিক্রি হচ্ছে? আপনার মাথা ভাঙা আমাদের এখানে জ্যোতি, আমাদের এখানে প্রোগ্রাস খুব একটা স্টোরেটা থাকে না, প্রোগ্রাস আসাম সাইডে থাকে। আমাদের এখানে বেঙ্গলের সাইডে প্রোগ্রাস, আমাদের বলতে আমাদের উত্তরবঙ্গে এই সাইডটাই প্রোগ্রাস কম থাকে। বাহ। আর এমনি জ্যোতি, এই হচ্ছে ব্যাপার। তো আজকে মোটামুটি বাজারটা কালকে থেকে আজকে কেমন, কত টাকা বেড়েছে পার প্যাকেটে যদি একটু বলেন। কালকে যেরকম 2000 টাকা, 1000 টাকা, 1000 টাকা না, কালকেও 1000, কালকে পরশুদিন থেকেই দামটা একটু ঠিক হয়ে গেছে, এটা একই পর্যায়ে আসে আজকে পর্যন্ত। না, আমি বলছি যে গত কালকের চাইতে আজকে বাজারটা কেমন বেড়েছে? কালকের থেকে আজকে বাজারটা 1 টাকা বেড়েছে, কেজিতে 1 টাকা বেড়েছে। হ্যাঁ, 1100 থেকে ওই ধরো মোটামুটি 1200 টাকা হয়ে গেল। বাহ। আচ্ছা, আর এমনি মোটামুটি এখন আজকে বাজারটা বৃদ্ধির মূল কারণটা কি বলে মনে হচ্ছে? শুধু তো আপনার ওখানে নয়, সর্বত্রই বাজারটা বেড়েছে, শুনলাম 10-5 টাকা বলেও বেড়েছে। এটার কারণটা সর্বত্র মালটা আমরা কি বলেছিলাম, আলু প্রথম দিকে তো একটু কমে কমে আমরা বেচেছি, 1000 টাকার কমে বেচেছি। তাও লাভ হচ্ছে, আমাদের মাল স্টোরে ঢুকেছিল যেভাবে আমরা বিক্রি করতে, তাও প্রফিট আসতেছে। আমি বিক্রি, আমার তো বিক্রি হবে না, ক্রমশ আস্তে আস্তে বেড়েই গেল বাজারটা। মাঝখানে ওই কি ছিল, ওই ভোট ছিল না, ভোটের কারণে এখানকার যারা পাইকারি, তারা লেবার আলু, দক্ষিণবঙ্গের লেবাররা এসে যে আলু নামাতো স্টোর থেকে, তারা চলে গেল ভোট দিতে। এই 4-5 দিন ওদের ওখানে থাকতে হলো। ওই 4-5 দিন না থাকার জন্য এখানে আলু এখান থেকে আসামের দিকে যাচ্ছে, খুব দিতে পারতেছে একটা আলু, লোকাল লেবার টেবার দিয়ে ভালো দামে বিক্রি করে ফেললো। তখন একদম একদম। না, আমি তো সেটা বুঝতে পারছি।
তখন তখন 1000 টাকা 2100 টাকা 2200 টাকা পর্যন্ত আলু বিক্রি হয়েছে তখন। হ্যাঁ, হয়েছে। তারপরে তো আর মাঝখানে বাজারটা কিছুদিন নেমে গেছিল, আবার না, ফের খুব কাল একটা পরশু থেকে আবার খুব চাঙ্গা একটা হওয়ার কারণটা নামেনি, কি? হালকা নেমেছে, হালকা। হ্যাঁ, হালকায় আবার ধরো নেমেছিল। হ্যাঁ, আবার দেখি কালকের থেকে আবার বাজারটা আবার একটু আবার এরকম মালটা কম যাচ্ছে তো, মানে সব গাড়ি আচ্ছা দিচ্ছে না, দিতে পারছে বেশি দামে বিক্রি করছে। আচ্ছা, আবার তো সেই কিছুদিন পরেই তো ঈদ, বোধহয় সম্ভবত 14 না 15 তারিখ, আমি সঠিক জানি না যদিও। তো হ্যাঁ, তাহলে কি এই সপ্তাহে কি বাজারটা একটু আপের দিকেই রইবে বলে মনে হচ্ছে? খারাপের দিকে রইবে। আচ্ছা। আর কেন আমরা আপনার ভাবছিলাম কমবে, কমলো না তো। দক্ষিণবঙ্গে বাজার যেটা আছে আমাদের উত্তরবঙ্গ বাজার একই রকম আছে। এই প্রথম মনে হয় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাজারটা প্রায় একই একই। বাজার, একই মানে বাজার আছে। ওদিকে এরকম এরকম দক্ষিণে হয়েছে, এরকম আগে আগে আলুর ইতিহাসে না হয়েছে? না, এরকম হতো না। আগে দক্ষিণবঙ্গের দাম বেশি থাকতো, আমাদের এখানে কম থাকতো। কিন্তু এখন দেখা যাচ্ছে এই উত্তরবঙ্গ বছরে দক্ষিণবঙ্গ হ্যাঁ, সেম দাম সেম হয়ে দাম, যাচ্ছে। সেম দাম। আচ্ছা আবার কি হলো, হুম, ইপিতে বাজার কিন্তু উঁচু হয়ে গেছে বাজারে। আচ্ছা। আমি তো ফোন করেছি ইপিতে, বাজার একটু উঁচু হয়েছে। হুম। যার জন্য আচ্ছা। বাজারটা এখানে খুব একটা এখন কমবে না, এইভাবে চলবে। আর আর এমনি বিশেষ আজকে, করে হ্যাঁ বলুন। চাষিরা চাষিরা বিক্রি করছে না, মাল থামিয়ে রাখতেছে, পরে বেরোবো পরে বেরোবো পরে বেরোবো, যার জন্য হুম ওটা কম বেরোচ্ছে। আর যাদের নিজের ঘরে আলু ছিল তারা বিক্রি করতেছে, যারা যারা পাইকাররা, যারা ব্যবসায়ীরা আলু রেখেছে তারাই বের করে বেচতেছে। আর হুম বন্ডটা কম কেনা বেচা হচ্ছে এখন। বুঝতে পারছি। এমনি বন্ডের কেমন দাম আছে আজকে জ্যোতি আলু যদি বন্ড বলেন? 55 60, এক 1,55,000 লক্ষ 60। 1 লক্ষ থেকে 53-55 থেকে 1,60,000। হ্যাঁ, ওই তো পুরো, মানে 1500 টাকা, মানে আগে ছিল যেরকম 1,45,50 ছিল, হ্যাঁ, এখন 55 60 এসে গেছে। মানে এখন যে ধরুন আলু যারা বিক্রি করছে, চাষি হোক বা হ্যাঁ, ব্যবসাদার, কিছুটা রোজগারের জায়গায় আছে। হ্যাঁ, আছে, আছে। মোটামুটি তারা লাভ পাচ্ছে টুকটাক। লাভ করে তো বেচতেছে। এখন যদি কারো মাল খারাপ খারাপ চলে যায় তো ক্লেম হচ্ছে, আলাদা আলাদা হুম দামে ডিফারেন্স হচ্ছে। তারা ওইখান থেকে যেটা কিনছে 50 টাকা লাভ করে বিক্রি করতো, হুম 50 টাকা নিচে লাভ করে বিক্রি করা যাবে না, কারণ এই কারণে 1 টাকায় 30 টন গাড়ি পাঠালে 6 লাখ টাকা দাম উঠে যাচ্ছে। হ্যাঁ 50 টাকা যদি হয় তাহলে 15,000 টাকা লাভ করে তাহলে আলুটা কি হবে? হুম টাকা লাগিয়ে দিয়ে গত বছর যেরকম এরকম কামাই হতো, হুম অনেক টাকা কম লাগতো, 50% কম লাগতো গতবার। হুম। এবার ডাবল টাকা হয়ে গেছে এবার। আচ্ছা, তার একটা জন্য এবারে আমি একটু একটু লোডিং আনলোডিং এর বিষয়টা আসি। আপনাদের মাথা হুম, ভাঙার ধরুন যা লোড হয়েছিল আলু, হুম। তার তুলনায় এখনো পর্যন্ত পার্সেন্টেজ মোটামুটি কতটা বেরিয়েছে বলে মনে হচ্ছে? না, পার্সেন্টেজ হিসাবে একদম সেরকম, মানে প্রচুর পরিমাণে বার হয়। হ্যাঁ, আচ্ছা, তাও আমাদের 15-16% বেড়েছে আর কি, মানে যা লোড হয়েছিল হ্যাঁ, 16% আপনার ওখানে টোটাল বেরিয়েছে। এরকম বেড়েছে। আচ্ছা, তবে আলু কিন্তু, এই মানে মাসের শেষ অবধি কতটা হবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, এই মাসের শেষ অবধি টোটাল কত পার্সেন্ট হবে বলে মনে হচ্ছে উত্তরবঙ্গে আপনারা যেটা? আজকে তো 24 তারিখ, আজকে তো 9, 11, 12 তারিখ আজকে আছে। 12 তারিখ। এই মাসে চলবে, এই মাসে বাজার মানে টোটাল উত্তরবঙ্গে বলছি, যেটা আপনারা আগের মাসে 7% দেখিয়েছিলেন। উত্তরবঙ্গতে। হ্যাঁ, হ্যাঁ, আগের মাসে আগের মাসে যা বেরিয়েছে। আগের মাসে 7% অবধি নিকাশি হয়েছিল, আপনারা দেখিয়েছিলেন। হুম, এই মাসে টোটাল সেটা কত হবে বলে মনে হচ্ছে? 7-এর সাথে আর আমরা কতটা? ওইভাবেই বেরোবো, যেভাবে বেরিয়েছে না ওইভাবে বাড়বে, একটু কমবে না। মানে 20% হবে না বলছেন টোটাল? হ্যাঁ, হতে পারে। হতে পারে। হ্যাঁ, হয়ে যাবে। আচ্ছা, মানে এই মাসে নিকাশিটা ভালো আছে বলছেন নিকাশটা তুলনামূলক? ভালো আছে। মানে 7%, মানে এই মাসে যদি হ্যাঁ, 20+ হয় মানে অ্যাভারেজ 20% 13-14% হয়ে যাবে, এবার 20% হয়ে যাবে। আচ্ছা, কারণ আজকে তো 22 তারিখ, 12 তারিখ, তো 18 দিন বাকি আছে, হয়ে যাবে। হুম। তো ওভারঅল তাহলে কি বার্তা দেবেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? হ্যাঁ, বলছি আমার দর্শকদের উদ্দেশ্যে কি মেসেজ দেবেন আপনার পক্ষ থেকে? হ্যাঁ, দেবো, কেন দেবো না? বলুন। কি মেসেজ দেবো বলুন? মানে এই আলুর যাতে তারা ভালো দাম পায়, আপনারা তো অভিজ্ঞ আলু ব্যবসায়ী, তো এই বিষয়টা নিয়ে কি বলবেন তাহলে? যে দাম বলে যারা, হুম। যাতে আলুর মানুষ ভালো দাম পায়, বা আলু বিক্রি যাতে সঠিক দামে করতে পারে, সেই উদ্দেশ্যে কি বলবেন? এই কিভাবে? দেশে ভালো বলছি তো, যারা আলু চাষিরা, যারা আলু স্টোরে রেখেছে বা যারা আলু স্টোরে রেখে বিক্রি, তাদের ভালোই লাভ হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। ভালো লাভ হচ্ছে। হুম এবার বীজ বিক্রি যারা করেছে তাদের বীজেরও তাদের লাভ হয়েছে, এবং বীজের পয়সা সব পেয়ে গেছে। হ্যাঁ আর চাষিরা যারা আলু নিয়ে জমিতে লাগিয়েছিল তারা ভালো লাভ করে ফেললো। হ্যাঁ হ্যাঁ, ওদের ওদের মানে আলুর পিছনে আরো ওদের উদ্যোগ বেড়ে গেল যে না, আগামী বছর ভালো চাষ হবে, ওদের আচ্ছা পয়সা বেড়ে গেল। আচ্ছা আর স্টোরে রেখেছিল, যারা স্টোরে কি করেছে, যা লাভ হয়েছে স্টোরে রাখার পরে, এখন 1,55,000 টাকা 60,000 টাকা আলু বেচলে তখন হয়তো 1,30,000 টাকা, হাইস্ট 30-35 হাজার বিক্রি করেছিল আগে। তার হ্যাঁ আগে 1,10,000 15,000 বিক্রি হয়েছিল।
30,000 বিক্রি হলো, 1 লাখ টাকা খরচা, 1400 টাকা পড়েছে স্টোর ভর্তি করতে হতে। এখন সেটা হলো বিক্রি হচ্ছে 1550, 1600, লাভ হচ্ছে। আর যারা নিয়ে বাইরে বিক্রি করতেছে তারা লসে বিক্রি করতেছে, তারা ওই 50 টাকা লাভ করেই বিক্রি করতেছে বাইরে। এখন কি আপনাদের এখন কি আপনাদের ওখানে আলুটা কি বেশিরভাগই আসাম যাচ্ছে নাকি? আসাম যাচ্ছে, আসাম ছাড়া এবার দক্ষিণবঙ্গে যাচ্ছে না। আচ্ছা, আসামে যাচ্ছে। দক্ষিণবঙ্গে সেম দাম তো, দক্ষিণবঙ্গের দামটা একটু বেড়ে যেত, তাহলে ওই যে গাড়ি ভাড়া টাড়া দিয়ে ওখানে মেকআপ হয়ে যেত, তাহলে যাইতো। যাবে না, এখন যাবে না। দক্ষিণবঙ্গে এরপরে বেড়ে যায়। আচ্ছা, ইউপিও যাচ্ছে না এখন, উড়িষ্যা যাচ্ছে না। আমাদের এখান থেকে যাচ্ছে না, দক্ষিণবঙ্গে উড়িষ্যা যাচ্ছে, আমাদের দিকে যাচ্ছে না। বুঝতে পারলাম। তবে আমাদের এখানে যারা যারা আলু বেচতেছে, যারা মানে ব্যবসায়ীরা আলু বেচতেছে বাইরে বাইরে, মানে লাভ করে বেচতেছে। এখন টাকা পয়সা রিটার্ন আসা, পেমেন্ট সেটা অন্য ব্যাপার। লাভ করে বেচতেছে একটু একটু। তবে বিক্রি একটা বলি আমি, আগে যেমন একটা পাইকারকে, একটা আসামে এক পার্টিকে 5 গাড়ি 6 গাড়ি মাল যেত, তারপর টাকা আসতো। এখন কিন্তু সেটা হচ্ছে না। 1 গাড়ি মাল দেবে, ওই আরেক গাড়ি মাল দেবে, 1 গাড়ি মাল রেখে টাকা, 1 গাড়ি টাকা রেখে তারপর মাল দিতে হয়। 2-3 গাড়ি রেখে মাল দিচ্ছে না এখন। আচ্ছা, এটাই হচ্ছে, মানে ব্যবসার ধরনটা পাল্টেছে। কেননা যারা এই বছর আলু কিনবে, আলুর দাম বেড়ে যাওয়াতে চাষিদের আলুটা ক্যাশ টাকায় পাইকারদের কিনতে হচ্ছে। যে পাইকাররা আমাদের কাছে আলু বেচবে, সেই টাকা আমাদের কাছে রিটার্ন যদি টাকাটা না পেয়ে যায় সঙ্গে সঙ্গে, এই পাইকারের সাথে ওরা ব্যবসা করতে পারবে না। যার জন্য এইবার এই কারণেই এখন যারা বাইরের দিকে আলু পাঠাচ্ছে, তারাও বলে দিচ্ছে, আমরাও বলে দিচ্ছি তো, দাদা গত বছরের মতো কিন্তু রেখে আলু বেচতে পারবো না। আপনি বরং 1 টাকায় রাখতে পারবেন রেখে, তারপর আমি মাল পাঠাবো, আবার 1 গাড়ি টাকা দিয়ে দিবেন, আবার মাল পাঠাবো। 3-4 গাড়ি রেখে মাল বেচতে পারবো না আমরা এবার। কেননা এটা আরেকটা সুবিধা হবে যে অনাদায়ী টাকা যেটা আপনারা বলেন, সেটার চাপটা কিছুটা কমবে, সেটা হবে না। যে আমি কেউ একজন দিতে দেরি করলো, তাকে আমি আলু দিলাম না, আমার 1 গাড়ি লস হলো। যেটা আগে হতো কি, আপনারা গাড়ি গাড়ি আলু পাঠিয়ে দিতেন বিভিন্ন জায়গায়, এতে করে কি হতো, অনেক টাকা জাম হয়ে থাকতো। সেই জায়গাটা নেই এখন আর। না, সে টাকাটাও নেই। এটা কি শুধু আপনার মাথা ভাঙাতেই হয়েছে, না হলো পর আপনার জেলা বা টোটাল উত্তরবঙ্গে এই চিত্রটা পাল্টাচ্ছে আস্তে আস্তে? না, সব জায়গাতেই হয়েছে, সব জায়গাতেই হচ্ছে। এখানে যারা যারা ব্যবসা করছে বাইরের সাথে, আসামের সাথে, তারা এসে করে বিক্রি করছে। এরকম অ্যাভেলেবিলিটি একবারে এতগুলো আলু পাঠাচ্ছে না, যা টাকা পরে দিয়েন। কেন ওই সবারই একই উদ্দেশ্য, একইভাবে তাদের হিসাব, যে এইভাবে কাজটা করতে হচ্ছে। আমি দেখছি তাই। তাহলে কাল পরশু বা এই আসন্ন শুক্র শনিবার অবধি কি আরেকটু একটু করে মনে হচ্ছে দামটা আরেকটু বাড়বে? শনিবার দিকে আবার আমাকে বললে আমি বলে দেবো কি বাজার হচ্ছে। তবে কমবে না, শনিবার অবধি কমবে না। না, বুঝতে পারছি। যাদের অর্ডার আছে না, আমার অর্ডার আছে শনিবার মাল পড়বে। আচ্ছা, আমি বেচছি 2100 টাকা প্যাকেট। 1100 টাকা প্যাকেট বেচছি। শনিবার মাল পড়বে। ওটা নরম, ওটা মানে বাছাই না, এটা নর্মাল বাছাই। বড় বাছাই এটা। আচ্ছা, এই যে ধরুন আলুটা যেটা পাঠাচ্ছেন, ধরুন আজকে আপনি কোনো একটা আসাম পার্টিকে আলু দিচ্ছেন, ধরুন গুয়াহাটির কাউকে বা যেখানে হোক কোনো একটা জায়গার কাউকে আলু দিচ্ছেন। গুয়াহাটির মালটা ভালোবাসা পাচ্ছি। আচ্ছা, ধরুন একটা ভালোবাসায় আলু আপনি ধরুন 1 প্যাকেট দিলেন, তো যে আলুটা গেল ওখানে, টাকাটা ধরুন পরে পাবেন, তো আজকের দামেই চালানটা সেদিনে হবে তো? দাম তো মানে আজকে ধরুন 1200 টাকা কি 1100 টাকা, তো সে ওই ধরুন 10 দিন পরে ওই 1100 টাকা হিসেবেই টাকাটা দেবে, তাই তো? আমাকে যাবে, আমি যেরকম ডেট নিয়ে ডেটে আপনার মাল যাবে, ওই দাম হয়ে গেল, ওই ডেটে চলে যাবে, তারপরে আমার ওই টাকাই দিবে, আর কমও দিবে না, বেশি দিবে না। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।